কোথায় যাচ্ছি, কোথায় ঘুরবো, সব কিছু আজকে দেখতে পাবেন আমার এই ভিডিওতে। দেখতে চোখ রাখুন শেষ পর্যন্ত। এই মাত্র ট্রেন এসে গেল, আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠে পড়ব, আপনারা দেখতে ভুলবেন না। আর আমি যেই ট্রেনের টিকিটটা কেটেছি, আমি এই ট্রেনের টিকিট কাটি নাই, পরবর্তী যে ট্রেনটা আসবে সেই ট্রেনে আমরা কিন্তু উঠবো। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা কোথায় যাচ্ছি সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। খুবই একটি মজাদার ভিডিও আপনারা দেখতে চলেছেন। আর বলতে না বলতেই প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছে গেল। আমি এখন এই ট্রেনে উঠব, সেই দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা কিন্তু সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর প্ল্যাটফর্মে দাঁড়ানো মাত্রই ট্রেনে কে আগে উঠতে পারে, সিট কে নিতে পারে, এই প্রতিযোগিতাটাই কিন্তু চলে। আপনারা দেখতে থাকুন আমি কোন সিটে উঠতেছি এবং বসতেছি। এই মাত্র ট্রেনে চড়লাম, আপনারা দেখতে থাকুন ট্রেনের ভিতরে কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল টিটির সঙ্গে, সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। অনেক মজা করেছি সারাদিনের এই যাত্রাতে। ট্রেনের যাত্রা অনেক সুন্দর হয়। আপনারা যারা ট্রেনে ভ্রমণ করেন তারা কিন্তু নিশ্চয়ই জানে থাকবেন যে ট্রেনে কিছু ঘটনা ঘটে, সেগুলো অনেক স্মৃতি হয়ে থাকে। শেষ পর্যন্ত সেই স্মৃতিগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি, দেখতে চোখ রাখুন। আর এই মাত্র ট্রেনের যাত্রা শুরু হয়ে গেল, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব এই ট্রেনে করে। শেষ পর্যন্ত দেখলে সব কিছুই আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। কি এক অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে ট্রেনের ভিতর থেকে যখন আমরা এইভাবে দৃশ্যগুলো দেখতে পাই, সত্যি চোখ জুড়িয়ে যায়। গতি ছাড়া ট্রেন চলছে অনেক জোরে, আপনারা নিশ্চয়ই তা দেখতে পাচ্ছেন, এর সৌন্দর্যগুলো উপভোগ করতে পারছেন। আর এই মাত্র 5 রেল স্টেশনে এসে আমাদের ট্রেনটি পৌঁছালো। বিরামপুর থেকে মাত্র 15 মিনিটে আমরা কিন্তু 5 এসে পৌঁছে গেলাম। প্রথম স্টেশন অতিক্রম করব। এখন আমরা কোথায় যাব পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই তা জানাবো। দেখতে চোখ রাখুন শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে সকলের মাঝে একটু শেয়ার করবেন। রেল লাইনের পাশে এই সবুজে ঘেরা দৃশ্যগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। আর ট্রেনের যে একটা ঝুনঝুনি শব্দ আছে সেটা কিন্তু মন কেড়ে নেয়। অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যে ভরা ট্রেনের যাত্রা। আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন, শতভাগ নিরাপত্তা এই ট্রেনের মাঝে পাওয়া যায় দর্শক মণ্ডলী। আর ট্রেন যখন ঠিক এই রকম বাঁকা হয়ে সামনের দিকে এগিয়ে চলে, এই মুহূর্তটা, এই দৃশ্যটা দেখতে কিন্তু আরও অপূর্ব লাগে। আপনাদের এই দৃশ্যটা দেখতে কেমন লাগে অবশ্যই তা কমেন্টের মাঝে জানাতে ভুলবেন না। সেই সঙ্গেই 5 থেকে আমরা এখন অবস্থান করতেছি জয়পুরহাটে। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই জয়পুরহাট রেল স্টেশনে আমরা পৌঁছে যাব। ট্রেন খুবই দ্রুত গতিতে এগোচ্ছে, আপনারা দেখতে থাকুন। অল্প সময়ের মধ্যে এই যে জয়পুরহাট রেল স্টেশনে এখন আমরা অবস্থান করতেছি। পরবর্তীতে কোথায় গিয়ে আমাদের এই যাত্রাটা শেষ হবে সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। একটু লম্বা ভিডিও হলেও শেষ পর্যন্ত দেখবেন, খুবই মজা লাগবে আজকের এই ভিডিওটা। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন ট্রেনের যাত্রা কত সুন্দর, অনেক মানুষ এই ট্রেনে চলাচল করে, নিশ্চয় তা আপনারা দেখতে পাচ্ছেন। সকলে কিন্তু এই ট্রেনে যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। এই হলো জয়পুরহাটের রেল স্টেশন। অনেক মানুষ কিন্তু এখানে এই রেলের মাঝেই যাওয়া আসা করে। কি সমস্যা আছে দেখেন, একেবারে আত্রায়ের মাঝামাঝি এসে ট্রেনের সমস্যা হয়ে গেল। ট্রেন একেবারে দাঁড় করা অবস্থায় রেখে দিচ্ছে। এখন ট্রেন মাস্টার বলতেছে যতক্ষণে নতুন বগি আসে নাই ততক্ষণে এখানে ট্রেন অপেক্ষিত থাকবে। এমন একটা ট্রেনে উঠছি বুঝছেন, সেই ট্রেন 5 মিনিট চলে, আবার আধা ঘন্টা বন্ধ থাকে।
এইভাবে আমরা আত্রাই পর্যন্ত আসলাম। এখন বলতেছে যে এই ট্রেন নাকি একটু লেট হবে, ইঞ্জিন শেষ হবে, ভালো হবে, কী যে করবে আল্লাহ ভালো জানে। এখন ট্রেনটা আলাদা করে রাখে দিল যে চিলাহাটি এক্সপ্রেস পার হয়ে গেলে আবার এই ট্রেন চালু হবে। এই অবস্থায় আমরা এখন আসি, দেখা যাক আসলে শেষ পর্যন্ত আমরা গন্তব্যে যেতে পারবো কিনা। আমার কথাটা বোঝো না, জায়গা লাগা ঘুরে মুশকিল বললাম দাঁড়াবেন। এই যে দেখেন ট্রেন নষ্ট হওয়ার কারণে দেখেন কোথায় বসে আছে, দেখছেন? এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভারতীয় সরকারের উপহার গাড়ি, এক জায়গায় নষ্ট হয়, এক জায়গায় নষ্ট হয়, এক জায়গায় নষ্ট হয়। বিরামপুর থেকে আসতে এ পর্যন্ত এই গাড়িটি 3 বার নষ্ট হয়েছে। এই ধরনের ট্রেন উপহার দিলে কেমন করে হবে বলেন? এই যে ট্রেন, এই ট্রেন কখন ছাড়বে কোনো নির্দিষ্ট সময় দিচ্ছে না। এখন আমরা এমন এক জায়গায় এসে পড়েছি, কোনো যোগাযোগ করার বুদ্ধি নাই, আবার কোনো যে যানবাহনে চলাচল করে যাব এই ধরনের কোনো বুদ্ধি নাই। আমরা এখন পায়ে হেঁটে আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেছি। দেখা যাক আসলে শেষ পর্যন্ত আমরা যেতে পারি কিনা। আপনারাও আমার সঙ্গেই থাকবে। আর আমাদের ট্রেনের যাত্রা আব্দুলপুর পর্যন্ত, সেখান থেকে আমরা যাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী। আপনারা সেই পর্যন্ত ভিডিওটি দেখতে পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা কি করেছিলাম, কি হয়েছিল সেখানকার ঘটনা, আসলে যারা কোনোদিন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যান নাই তারা কিন্তু বুঝতে পারবেন না। সব কিছুই তুলে ধরা হবে আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এখন আমরা একেবারে এই ট্রেনের যাত্রা বিরতি নেব ভাব এইরকম একটা অবস্থায় চলে এসেছি। এখন আমরা ঠিক এখন যেই জায়গায় আমরা নেমে পড়ব সেটা হলো আব্দুলপুর। আর মাত্র 2টি স্টেশন পরে আব্দুলপুর পেয়ে যাব। এই যে দর্শক মণ্ডলী আপনারা দেখছেন মাধনগড়ের পরেই কিন্তু আব্দুলপুর রেল স্টেশন। আপনারা যারা ট্রেনে যোগাযোগ করেন, চলাচল করেন, তারা কিন্তু অবশ্যই চিনতে পারবেন। এই যে এই মাত্র আব্দুলপুরে এসে আমাদের ট্রেনটি পৌঁছালো।